অনেক তাড়াহুড়া করে সকাল সকাল বের হয়ে গেলাম, মা মেয়ে এবং সাথে মেয়ের বাবা সহ। আমরা চট্টগ্রামে যাচ্ছি দুই দিনের জন্য একটা বিশেষ কাজে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাস থেকে নেমে কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কারণ সারাদিনই খাইনি। আর বাসটা এত বেশি স্লো গতিতে যাচ্ছিল আর এত বেশি জ্যাম ছিল, যার কারণে একদম খেতে খেতে আমাদের প্রায় 3:30 থেকে 4টা বেজে গেছে। আর সকাল থেকেই না খাওয়া, দেন হচ্ছে এসে খাবার অর্ডার করলাম। অ্যান্ড আমার মেয়ের জন্য ডাল ভাত অর্ডার করলাম, কারণ সে হচ্ছে ডাল ভাত খাবে। আর সে বাইরের খাবার খেতেই চায় না, আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন যে তার মুখটা একদম হপ করে আছে, সে কিছুতেই খাবে না। সকাল থেকে না খেয়ে আছে। আর বাচ্চারা না খেয়ে থাকলে মাদের কি ভালো লাগে বলেন? ভাইয়া অ্যান্ড আপুরা, আপনাদের বাচ্চারাও কি এরকম করে? একটু কমেন্ট করে বলবেন তো। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে গেলাম। যেহেতু আমরা স্লিপার বাস নিয়েছিলাম, যার জন্য এখন রাজকুমারী ঘুমিয়ে ঘুমিয়ে যাবে অথবা কার্টুন দেখতে দেখতে যাবে। আর এই তো আমি, আর আমাকে ছাড়া সে পেছনেও বসবে না তার বাবার কাছে, সে আমার কাছেই থাকবে। তো এই তো রাত্রের ভিউটা। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে চট্টগ্রামে এসে পৌঁছালাম, কারণ আসলে অনেক জ্যাম ছিল রাস্তায়, যার কারণে অনেক বেশি লেট হয়ে গেছে। প্রায় 8:30 বেজে গেছে আমাদের আসতে। আপনারা কম বেশি সবাই জানেন আমার রাজকুমারী চট্টগ্রাম ইংলিশ স্কুলে পড়তো। স্কুল থেকে মিস্টার সবাই ফোন করে বলছিল যে নাবা যদি আজকের দিনটাতে এখানে থাকতে পারতো তাহলে তাদের খুবই ভালো লাগতো। তো আমি 8:30টার সময় পৌঁছেছি, 9টার সময় প্রোগ্রাম শেষ হয়ে যাবে, 7টা থেকে শুরু হয়েছে। যেহেতু আমাদের বাসটা লেট করেছে, এই জন্য আমি গাড়ির টাইম মতন প্রোগ্রামে পৌঁছাতে পারিনি। তারপরেও আমি আধা ঘন্টা আগে এসেছি। দেন সবার সাথে দেখা। আর এই তো তার ফেভারিট মিসগুলো তাকে এত বেশি আদর করতেছিল। দূর থেকে ভালোবাসাগুলো দেখে আমার চোখে পানি চলে আসে। বলছিল নাবা তোমাকে আমরা অনেক মিস করেছি, তুমি এসেছো, অনেক খুশি হয়েছে। আর এখানে ওর বেস্ট ফ্রেন্ড ফাতেমা, তাকে পেয়ে তো মহা খুশি। 2.5 বছর তারা একসঙ্গে একই স্কুলে পড়েছে, একসাথে পথ চলা শুরু। আসলে তাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক, এত ভালো একটা ফ্রেন্ডশিপ। অনেকদিন পর নাবাকে পেয়ে সবাই এত বেশি খুশি হয়েছে। আমি দূর থেকে রাজকুমারীর চোখে মুখে দেখছিলাম, সে এত বেশি আনন্দিত। তার খুশি দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতো। যদিও আমি অনেক বেশি টায়ার্ড, তো এখন টায়ার্ড মনে হচ্ছে না, অনেক বেশি ভালো লাগছে তাকে এই হাসি খুশি দেখে। আমি সবসময় আমার রাজকুমারীকে এইরকম হাসি খুশি দেখতে চাই। তার ছোট ছোট আনন্দগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি। যখন বড় হবে তখন আমি ওর ছোটোবেলাগুলো দেখাবো। আমাদের সময় তো এতটা আপডেট ছিল না, তাই আমার মারা ক্যামেরা বন্দি করে রাখতে পারে নাই। কিন্তু আমার অনেক স্মৃতি মনে আছে আমার ছোটবেলার। কিছুক্ষণ আগে দেখছিলেন তার একটা ফ্রেন্ড তার উপরে খুব রাগ করেছে। সে ফ্রেন্ডটা নাবাকে বলছিল তুমি হঠাৎ করে চলে গেলা কেন, আমাকে বলে গেলা না, আমি কিন্তু অনেক বেশি রাগ করেছি তোমার ওপরে। আমার খুব ভালো লাগছিল তাদের মান অভিমান ভালোবাসা দেখতে। আলহামদুলিল্লাহ আমার রাজকুমারী সবার ভালোবাসার মানুষ হয়ে যেন এভাবে সারা জীবন থাকে। সবাই দোয়া করবেন আমার রাজকুমারীর জন্য। আর এটা আমার রাজকুমারীর ফেভারিট মিস আঞ্জুমারা মিস। আঞ্জুমারা মিসকে আমার রাজকুমারী সব থেকে বেশি পছন্দ করে এবং আঞ্জুমার মিস আমার রাজকুমারীকে অনেক বেশি ভালোবাসে। এটা নাবার বেস্ট ফ্রেন্ড ফাতেমা যাওয়ার সময় বললো যে নাবা এটা তোমার জন্য আমার পক্ষ থেকে, তুমি এটা যত্ন করে রেখো। ছোট্ট একটা কোরআন শরীফ এই পিচ্চি মেয়েটা গিফট করেছে। আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপুরা, আপনাদেরও ছোটবেলার স্কুলের গল্পগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ঢাকা থেকে আমি যেভাবে এসে নেমেছি ওইভাবেই আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কারণ আমার সময় খুবই অল্প ছিল, অনলি আধা ঘন্টা সময় ছিল। আধা ঘন্টার মধ্যে প্রোগ্রামটা শেষ হয়ে যেত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।